বৃষ্টির সমান DJ Bapi, অধ্যকার এই মহতি হরিবাসরে উপস্থিত আমার শ্রী রাধা মাধবের দাস, শ্রীপাদ নিত্যানন্দের দাস, দয়াল শ্রী গুরুদেবের দাস, বর্ণনাং ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, আহুত, অনাহুত এবং রমাহুত এবং পরম আরাধ্যা পঞ্চ প্রকৃতির অংশ সম্ভূতা ভক্তিমতী জননী সকল, আজকের এই মহতি হরিবাসরে কীর্তন জগতের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই শ্রীহীন, জ্ঞানহীন, গুণহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন রথীন্দ্রনাথ গোস্বামী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলার রাঙা চুগল চরণে জানাই এদাসে অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। তার সাথে সাথে জানাই এলাকার স্নেহের ছোট ছোট ভাই বোন এবং আমার বন্ধু বান্ধবকে জানাই হার্দিক অভিবাদন। তার সঙ্গে জানাই যেনারা এই মহা মহোৎসবের আয়োজন করেছে, এই মহা মহোৎসবের আয়োজন করেছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ধারায় আজকে আপনাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেই সব কমিটির সভ্যবৃন্দ ভক্তবৃন্দদেরকে আমি কি ভাষায় তাদের স্তুতি বন্দনা গাইব বলতে পারি, কিন্তু তাদের উদ্দেশ্যে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ একটা বার্তা দিয়েছে। কিন্তু শ্রীমৎ ভাগবতের বিখ্যাত শ্লোক বাসুদেব কথা প্রশ্ন পুরুষ স্ত্রী পুনাতি বক্তার পৃচ্ছকাং শ্রোত্রিং তৎপাদং সলিলং তথা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বাসুদেব কথা প্রশ্ন। আহা ওমা, যে শ্লোকটার অর্থ হচ্ছে এইভাবে যে ভগবানের চরণ নিঃসৃত জল যেমন গঙ্গা। ওমা, গঙ্গার উৎপত্তি কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের পাদপদ্ম থেকে। শ্লোকটা হচ্ছে বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রী পুনাতি বক্তারং পৃচ্ছকাম শ্রোত্রিং তৎপাদং সলিলং তথা। অর্থাৎ ভগবানের চরণ নিঃসৃত জল যেমন গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে, তেমনি যারা এই হরিকথার আয়োজন করে
বা যারা শুনতে আসে, বা যারা বলতে আসে, বা যারা প্রশ্নকর্তা, তারা সবাই গঙ্গার জলের মতো পবিত্র হয়ে যায়। নিতাই গৌর। হরি হরি বল, হরি বল, হরি বল। তাই এসেছেন আপনারা, জানি না এ পথের মর্যাদা কতটুকু রাখতে পারবো, রাধে রাধে। তবে শুনেছি জল খাওয়ারের পর অন্ন খাওয়া হয়, তাই তো? তাই না? কিন্তু অন্ন খাওয়ার পর কেউ আর জল খায়? কেউ টিফিন করে? সে অন্ন সেবা হয়ে গেছে, আমি এই ফাঁকা মাঠে কি করবো বলুন দেখিনি? অন্ন সেবা হয়ে গেছে, এরপরে কেউ জল খাবার খায়? হরি হরি বল। যাই হোক, তবু চেষ্টা করব, যতটা এসেছি, যতটুকু পড়াশোনা করেছি, চর্চা করেছি, চেষ্টা করব বাবা। তাই আজ কলিযুগে যিনি পাবন অবতার, কলিযুগে যিনি ভগবানের ভগবান, তিনি এসেছিলেন আজ থেকে 500 কত বলুন তো মায়েরা? রাধে রাধে। কত? ওটা মনে থাকবে না। 25শে ডিসেম্বরটা মনে আছে তো? হরি হরি বল। এইটাই আমাদের লজ্জা। আমাদের ভগবানের জন্ম তারিখ, আবির্ভাবের তারিখ আমরা ভুলে বসে আছি, অথচ বিধর্মীদের জন্ম তারিখ আমরা ধরে রেখেছি। হরি বল, হরি বল। আজ থেকে 539 বছর পূর্বে এই কলির ভাগ্যাকাশে এসেছিলেন কবে? না, আগামী যে আসছে দোল পূর্ণিমা। ওগো জয় জয় কলরব নদিয়া নগরে জয় জয় আর জয় জয় বলরাম। ওগো জয় জয় কলরব নদিয়া নগরে জয় ওগো জনমল, ওগো জনম, ওগো জনমল ভিল গোরা সচির উদারে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুন পূর্ণিমা
ওরা এলো এলো কে এলো এলো কে এলো এলো কে এলো এলো কে গৌর আমার এলো এলো কে এলো এলো কে ওরা এলো এলো কে এলো এলো কে ছিল সে গোলকেতে ওরা এলো এলো কে এলো এলো কে লাগেতে গোলাপেতে ওরা এলো এবার ভুল যেতে তাই গৌর এলো এলো কে ওরা ভুলাপেতে এলো এলো কে এলো এলো কে ওরা এলো এলো কে এলো এলো কে কলিযুগে পাবন অবতার গৌর হরি এলেন জগৎজীবকে তরানোর জন্য। এসে বলছে ওরে কলির জীব, ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী, নাম বল। বল চৈতন্য চরিতামৃতের সেই বিখ্যাত শ্লোক, মহাপ্রভুর মুখনিসৃত বাণী। মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতের শ্রোতাং শ্রোতাং নিত্যাং গিয়তং গিয়তং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চৈতন্য মহাপ্রভু বলছেন ওরে কলির জীব হরি নাম শুনে যা, ওরে কলির জীব হরি নাম শুনে যা। একজন ভক্ত হ্যাঁ মহাপ্রভুকে ধরেছে, হ্যাঁ আস্তে আস্তে বাবা কথাটা একটু কম বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জানি তাই। হরে কৃষ্ণ। বাবা এদিকে আসুন না। হরে কৃষ্ণ। আচ্ছা হরে কৃষ্ণ মা, আচ্ছা ওখানে যা হচ্ছে হোক, একটু এদিকে তাকাবেন মায়ের। হরে কৃষ্ণ। মহাপ্রভু বলছেন ওরে কলির জীব হরি নাম শুনে যা। বল বল একজন ভক্ত মহাপ্রভুকে ধরেছে, বলে ও প্রভু হরে কৃষ্ণ। এটা স্বাভাবিক। এই যে একটু আগে হরিনাম হয়েছিল না, একদম ভরপুর সবাই হরিনামের বাসরে বসেছে, কিন্তু মন হরিনামে ছিল না। কারণ এটা স্বাভাবিক হবেই। গীতাতে মহাপ্রভু, গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন অর্জুন চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলবদ্রম তস্য নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বাতাসকে যেমন ধরে রাখা যায় না, কি গো বাতাসকে ধরে রাখা যায় না? রাধে রাধে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে বাতাসকে যেমন ধরে রাখা যায় না, তেমনি মানুষের মন বিদ্যুতের থেকেও চঞ্চল। বল বল এই যে এখানে বসে আছেন, মন কিন্তু এখানে নেই, দেখুন বিভিন্ন জায়গায় ছুটছে। রাধে রাধে তাকে আপনি যতই টেনে এনে বসান না কেন আবার ছুটে চলে যাচ্ছে। তাহলে একে কন্ট্রোল করতে গেলে, একে সংযত করতে গেলে কি করতে হবে? অভ্যাস করতে হবে। মহাপ্রভু বলছেন হরিনাম শুনে যা। একজন ভক্ত বলছে ও প্রভু হ্যাঁ তুমি তো বললে শুনতে, হ্যাঁ কিন্তু এমনও তো হতে পারে
ভক্তটি কানে কালা, রাধে রাধে। তার কি হবে? আস্তে মহাপ্রভু বলছিল কানে কালা, শুনতে পাই না, তাহলে গিয়তাং গিয়তাং গিয়তাং, হ্যাঁ গান করো, হরি বল। সেটা কথা বলতে পারে, নাম করো। ভক্তটি আবার ধরছে, প্রভু এমনও তো হতে পারে যে ভক্তটি বোবা, কথা বলতে জানে না, তার কি হবে? ও, কথা বলতে জানে না, তাহলে চিন্ততাং চিন্ততাং, হয় শুনতে হবে, নচেত কীর্তন করতে হবে, নচেত তার কথা ভাবতে হবে। হৃদয় গৌর। হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভুর উদ্ঘোষণা, ওরে কলির জীব, চৈতন্য চরিতামৃতের পয়ার থেকে বলছি, ভারতবর্ষের ভূমিতে হইল মনুষ্য জন্ম যা, সার্থক করিতে করো পর উপকার। আয় বাবা। কেন? পরের উপকার করবার জন্যই আমরা এসেছি। আপনি বলবেন রথিন বাবু, এটা কেমন কথা হলো? আমার কষ্টের রোজগারের টাকা আমার বউ বাচ্চা খাবে, তা আমি কেন পরের উপকার করতে যাব? ওমা, এটা শুধু মহাপ্রভু বলেননি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও একই কথা বলেছেন। আমরা পরের উপকার করবার জন্য এসেছি। রবি ঠাকুর কি বললেন? আমার যে সব দিতে হবে হরি বল। সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত দামি, সব দিতে হবে, সব দিতে হবে। আমার সব দিতে হবে, সে তো আমি জানি, আমার যত নিত্য প্রভু, আমার যত আমি সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত দামি, সব দিতে হবে, সব দিতে হবে, আমার সব দিতে হবে, সে তো আমি জানি, আমার যত নিত্য প্রভু, আমার যত আমি সব দিতে হবে। আমার যে সব চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতে নিঠুর সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। রবি ঠাকুর বলছেন, আমার যে সব কানে শোনা, আমার যে সব চেয়ে দেখা, কি দেখবো বলে এসেছিলাম? মোবাইল দেখবো বলে এসেছিলাম, হরি বল। না টিভি সিরিয়াল দেখবো বলে এসেছিলাম? দেখেছেন রবি ঠাকুর কি ইঙ্গিত করছেন? আমার যে সব চেয়ে দেখা, আমার কানের শোনা। কি শুনবো ডিজে? না, যেটা শুনবার জন্য এসেছি সেটাকে আমরা অন্য কাজে লাগিয়েছি বাবা। হরি বল। তবে বাবা,
শোনা তো অনেক হয়েছে, হ্যাঁ শুনে কিছু করতেও পারি না। কেন না, আগেকার অনেক দিন আগে যাত্রা জগতে একটা গান উঠেছিল, আপনাদের মনে আছে কি না? আমার কানের সোনা হারিয়ে গেল কিসে? ওই খোলা জলে। বাহ, আমার কানের সোনা হারিয়ে গেল ওই খোলা জলে। রবি ঠাকুর ঠিক ওই একই জায়গায় ইঙ্গিত করছেন। হ্যাঁ, আমাদেরও সোনা হারিয়ে গেছে। কোন ঘোলা জলে? না, জি বাংলার ঘোলা জলে, স্টার জলসার ঘোলা জলে, টিভি মিডিয়ার ঘোলা জলে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। আমার কানের সোনা, আমার হাতের নিঠুর সেবা। বাহ, আহা। পরীক্ষা হবে, তুমি হাত দিয়ে কতবার সাধু চরণ স্পর্শ করেছো, এই হাত দিয়ে কতবার ভগবানের চরণ স্পর্শ করেছো, এই হাত দিয়ে কতবার অঙ্গে ধুলি মেখেছো। আমার হাতের নিঠুর সেবা, আমার আনাগোনা। আনাগোনা মানে যাতায়াত। কোথায় যাতায়াত? ওমা, কলিযুগের মানুষ আমরা, আমাদের এমন নৈতিক অধঃপতন হয়েছে মা, আমরা 10,000 টাকা করে খরচা করে দীঘা যেতে পারি, কিন্তু 100 টাকা খরচা করলে নবদ্বীপ আমরা যাই না। হরি হরি বল, হরি বল। এমন দেবদুর্লভ চরণ পেয়েও যে চরণকে ভগবত সেবা লাগালেন, যে চরণকে ভক্তির জগতে লাগালেন, সাধু দর্শনে লাগালেন, এই চরণ পেয়েও তুমি একবারে খোঁড়া। চৈতন্য চরিতামৃতে দেখবেন রামানন্দ রায়ের সঙ্গে যখন কথোপকথন হয়েছিল মহাপ্রভুর, একটা শ্লোক আমরা সকলেই বলি, সমস্ত কীর্তনীয়রা বল, মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্গয় অতগিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হরি বল, হরি বল। শ্লোকটার মানে কি? মুকং করতি বাচালং, মুখ শব্দের অর্থ বোবা, তাই না? বোবাও বাচালে পরিণত হতে পারে যদি আমার গৌর হরির কৃপা হয়, যদি আমার রাধা মাধবের কৃপা হয়। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্গয় অতগিরি। পঙ্গু মানে খোঁড়া, খোঁড়া পাহাড় ডিঙাতে পারে যদি আমার গৌর হরির কৃপা হয়, যদি আমার রাধা মাধবের কৃপা হয়। যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। এখন প্রশ্ন হলো এইখানে, এ জগতে খোঁড়াই বা কারা, আর এ জগতে বোবাই বা কারা? হরি বল, হরি বল। খোঁড়া মানে বলতে জানেন, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের কথা, রায় রামানন্দের সঙ্গে কথোপকথন। খোঁড়া মানে চলতে পারে না, তাই খোঁড়াও পাহাড় ডিঙাতে পারে যদি রাধা মাধবের কৃপা হয়। বাবা, হ্যাঁ, আপনি বলবেন খোঁড়াকে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন যে চলতে পারে সেই হলো খোঁড়া, হ্যাঁ, আর যে কথা বলতে পারে সেই হলো একমাত্র বোবা। হরি হরি বল, হরি বল। রায় রামানন্দের সঙ্গে বাক্যের যখন আল্লাহ হয় মহাপ্রভু, প্রভু কহে বাক্যের মধ্যে কোন বাক্য রামান। এখানে একটা কথা বলি বাবা, বহু জায়গায় দেখবেন আপনার বাড়িতে যদি গুরুদেব আসেন, গুরুদেব বক্তা, শিষ্য শ্রোতা। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বক্তা, অর্জুন শ্রোতা। হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সেখানে সুখদেব গোস্বামী বক্তা, পরীক্ষিত হয়েছিলেন শ্রোতা। কিন্তু এখানে ঠিক তার উল্টো, ভগবান হলেন শ্রোতা আর ভক্ত হলেন বক্তা। হরি বল। মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করছিল, প্রভু কহে বাক্যের মধ্যে কোন বাক্য রামানন্দরা এক কথায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের বাক্য বিনা জগতে বাক্য নাহি আর। নিতাই গৌর
মহাপ্রভু বলছেন কলির জীব এমন দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কার কখন কি হবে কেউ বলতে পারে গো। ভাগবত বলছেন দুর্লভং মনুষ্য দেহং দেহীন ক্ষণভঙ্গুর। এই দেহটা যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এমন দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে কখন কি হবে কেউ কি বলতে পারে গো। তারি হাতের এক তারা যে আমি ওমন তারি হাতের এক তারা যে আমি ওমন তারি হাতের এক তারা যে আমি যেমন বাজাই তেমনি বাজি সে থামালে থামি বুঝি না এ কোন খেপা বুঝি না এ কোন খেপা সে যে জগৎ মেলায় পুতুল নাচায় কে বোঝে গো তারে এ যে বাজি ঘরের খেলারে বাজি ঘরে খেলারে মন যার খেলা হয় সে জানে অমন কখন শুরু কখন দেশে জানে কখন দেখি জানে ওমন তারি হাতের এক তারা যে আমি তারি হাতে একা লাগে আমি যেমন বাজায় তেমনি বাজি সে থামালে থামি বুঝি না এ কোন খেপামি বুঝি না এখন খেপাবে ওই জগৎ মেলায় পুতুল নাচায় কে বোঝে গো তারে ওমন বাজি করে খেলারে মন বাজি করে খেলারে ওমন বাজি করে খেলারে মন বাজি করে খেলারে যার খেলা হয় সে জানে অমন কখন শুরু কখন দেশে কে জানে অমন কখন শুরু কখন দেশে জানে ভক্তমণ্ডলী কার কখন কি হয়ে যাবে এই তো সময় আমাদের অল্প সময় কুলরনাথ তন্ত্রে যেখানে দেবর্ষি নারদ ব্রহ্মাকে প্রশ্ন করেছিল হে পিতামহ আপনি বলতে পারেন অল্পেন নাপি চ পুণ্যানি মর্তস্বল্প যশোজত কল ন্যায়ং ভবেৎ কেন মোক্ষময়ী কথঞ্চম কলিযুগের মানুষের কর্মায়ু একেবারে অল্প এদের পুণ্যের ভান্ডার একেবারেই শূন্য বলতে পারেন পিতামহী এরা উদ্ধার হবে কি করে সেদিন ব্রহ্মা বলেছিল দেবর্ষি নারদ
কলির অশেষ দোষ, কলির অশেষ দোষ থাকা সত্ত্বেও বাবা পা ফেলতে গেলেই দোষ। কলিযুগের মানুষের পা ফেলতে গেলেই দোষ। এখন আমার কলিকে দোষ দিয়ে কোনো লাভ আছে কি? বল যেমন ধরুন এই যে আলোটা জ্বলছে, এই আলোটাকে কাজে লাগিয়ে যে যার কর্ম করে যাচ্ছে। কেউ একধারে তাস খেলছে, কেউ একধারে রাজনীতি আলোচনা করছে, কেউ একধারে বিড়ি খাচ্ছে। হ্যাঁ যেমন আলোটার কি দোষ? আলো কি কোনো দোষ আছে? হ্যাঁ, তেমনি কলির কোনো দোষ নয়, সব কলির উপরে দোষ চাপিয়ে দিচ্ছে আমরা। কারো ঘরে হয়তো বাবা মায়ে ঘরে ঝগড়াঝাটি হয়েছে, বলে কলি কাল। কেউ হয়তো মেয়ে ছেলের সঙ্গে লাভ ম্যারেজ করেছে, ভালোবাসা করেছে, বলে কলি কাল। সব কলির উপরে দোষ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কলির কোনো দোষ নাই। কলি কত বড় সৌভাগ্যবান, আর আমরা সেখানে জন্মেছি। পিতামহ ব্রহ্মা বলছে, শোনো দেবর্ষি, কলির অশেষ দোষ থাকা সত্ত্বেও কলির একটাই গুণ কি জানো? যেটা সত্য যুগের মানুষ 1,00,000 বছর পরমায়ু হয়েও যেটা পারেনি, ত্রেতা যুগের মানুষ 10,000 বছর পরমায়ু নিয়ে যেটা পারেনি, তারপর যুগের মানুষ যেটা 1,000 বছর পরমায়ু নিয়ে যেটা পারেনি, কলির মানুষের সবচাইতে সৌভাগ্য কি? একটাই কর্ম করলে 1,00,000 বছর পরমায়ু নিয়ে যেটা পারেনি, তার থেকে হাজার হাজার গুণ ফল পেয়ে যাবে কলির মানুষ। সেটা কি? সাধু সংঘাত ভবেদ বিপ্র শাস্ত্রানাং শ্রবণং যত। কলির মানুষ যদি সাধু সঙ্গে বসে, কলির মানুষ যদি সাধু সঙ্গে বসে হরি কথা আস্বাদন করে, গৌর গোবিন্দের কথা আস্বাদন করে, সত্য যুগের মানুষের চাইতেও তাদের অনেক ফলাফল লাভ হয়ে যায়। সাধু সংঘাত ভবেদ বিপ্র, সাধু সঙ্গ করতে হবে। হ্যাঁ গো মা, সাধু সঙ্গ কাকে বলে জানেন? সাধু সঙ্গ কাকে বলে? আজকে যে সবাই একসঙ্গে সবাই বসেছেন, গায়ে গা লাগিয়ে হরি কথা শুনছেন, একেই সাধু সঙ্গ বলে তো নাকি? না, সাধু সঙ্গ হবে তখনই যদি সঙ্গের সঙ্গে প্রসঙ্গ থাকে। হরি হরি বল, হরি বল। তা নাহলে আপনি কীর্তন শুনতে বসে তখন ওপাশে সংসারের কথা আলোচনা করছেন, সাধু সঙ্গ হবে না। কীর্তন শুনতে বসছেন, রাজনীতি আলোচনা করছেন, হরি বল, হরি ওকে বল। সাধু সঙ্গ বলে না। সাধু সঙ্গ হবে যেদিন প্রসঙ্গ যদি থাকে। কিসের প্রসঙ্গ? হরি কথা প্রসঙ্গ, ভাগবতীয় কথা প্রসঙ্গ, ভগবানের লীলা কথা প্রসঙ্গ। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। আমি করতাম যদি যদি সাধু সঙ্গ, আমায় রাখতো গৌরাঙ্গ ভালো। যদি সাধু সঙ্গ লাগত গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, আমায় রাখতো গৌরাঙ্গ ভালো। করতাম যদি সাধু সঙ্গ লাগত গৌরাঙ্গ ভালো। ওই অসতের নিতাই গৌর হরি হরি ওই অসতের
গোপাল জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোপাল জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোপাল জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোপাল জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোপাল জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোপাল জয় গোপাল জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম হরে হরে হরি হরি ভজন ধায় গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল।
ভাই মধুর গৌর নাহি পায় নিতাই তমহা ভজামি মধুর গৌর নাহি পায় রাধা কৃষ্ণ মিলে নাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি গৌর নাহি পাই রাধা কৃষ্ণ মিলে নাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ মিলে নাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই 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 অক্রধপ রমানন্দ নিত্যানন্দ অভিমান নগরে বেলা নগরে বেলা অক্রধ পরমানন্দ হরি হরি বল, হরি বল। নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া নগরে বেলা নিতাই যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি নিতাই যারে দেখে তারে বলে দন্তে কিনা ধরে নিতাই
ভাই গৌর নাহি পায় নিতাই বিনে ভাই কৃষ্ণ নাহি পায় অক্রোধ ধরি আমার কি বল গৌর হরি বল গৌর হরি নিতাই যারে দেখে দন্তে না ধরি নিতাই যারে দেখে তারে বলে দন্তে বিন ধরে আমার কে বল গৌর হরি আমার নিয়ল বল গৌর হরি বন্দে হস্তে গুরু যুক্ত পদ কমল গুরু বৈষ্ণবাশ্চ সগণ রঘুনাথা দং দং স দেব এস ছায়া দৈনক সমাধূত পরিজন সহিত শ্রী কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদানিতা সগণ রঘুনাথা দং দং স দেব নিতাই বিনে ভাই গৌর নাহি পায় নিতাই বিনে ভাই কৃষ্ণ নাহি পায় নিতাই বিনে ভাই গৌর নাহি পায় নিতাই বিনে ভাই কৃষ্ণ নাহি পায় মুখং করতে বচল পঙ্গু লঙ্ঘয়তে যৎপদ মন্দে মন্দে পরমানন্দমাধব কেবল বলবদতি দুর্বল মহাবল সম্বল ভব প্রার্থনা হরের নামই ভকে বল নিতাই দিনে ভাই গৌর নাহি পায় নিতাই দিনে ভাই কৃষ্ণ নাহি পায় নিতাই বিনে ভাই গৌর নাহি পায় নিতাই বিনে ভাই কৃষ্ণ নাহি পায় নিতাই দিনে ভাই গৌর নাহি পায় নিতাই দিনে ভাই কৃষ্ণ নাহি পায় পন্থা কল্পতরু ভৈর গুরু বৈষ্ণব চরণে নম নম নমস্তে কলকর সাধু বৃন্দায় নমো নম নিতাই দিনে ভাই গৌর নাহি পায় নিতাই দিনে ভাই কৃষ্ণ নাহি পায় নিতাই দিনে ভাই গৌর নাহি পায় নিতাই দিনে ভাই কৃষ্ণ নাহি
কৃষ্ণ জয় রাধে। জয় জয় রাধে। হরি বল হরি, হরি বল হরি, হরে কৃষ্ণ। জয় জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। আহা। এসো এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকছে যে তোমায়। এসো এসো নবদ্বীপ দিন জনে ডাকছে যে তোমার। এসো এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকছে যে তোমায়। এসো নবদ্বীপ ডাকছে যে তোমার। আমি ভাব ঘুরে অন্ধ হয়ে আছি গম হোমায়। ভাব ঘুরে অন্ধ হয়ে ডাকছি যে তোমার। আমি ভব ঘোরে অন্ধ হয়ে আছি গো হোমায়। বাবা হয়ে অন্ধ হয়ে ডাকছে যে ভাই তোমার। দিনজন ডাকছে যে তোমায়। এসো এসো নবদ্বীপ দিন জলে ডাকছে যে তোমার। কোথায় নিতাই গুণধর, কোথায় নিতাই গুণধর, কোথায় প্রাণী গদাধর, কোথায় নিতাই গুণধর কথা প্রাণ গৌরধর। ওই না শ্রিয় দ্বৈত রামানন্দ মুরারি বক্রেশ্বর। ওই না শ্রিয় দ্বৈত রামানন্দ মুকুন্দ মুকুন্দ। ওই না শ্রিয় দ্বৈত রামানন্দ মুরারি বক্রেশ্বর। ওই না
এসো ভুলে গৌর এসো গো তোরা এসো ভুলে কৌতূহলে গৌর এসো গো তোরা দিন ডাকছে যে তোমায় এসো এসো নামরি পাড়ায় দিনরে ডাকছে যে তোমায় আমি জ্ঞান গতি আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন বিহীন আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন বিহীন ওই না গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে ক্ষীণ ওই না গ্রহ কৃপা দিলে রহ দিলে দিলে হে ওই না গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে ক্ষীণ ওই না গ্রহ গৌর এসো ভুলে কৌতূহলে রাখি রাঙা পায় এসো ভুলে কৌতূহলে রাখি রাঙা দিন ডাকছে যে তোমায় ওই না প্রণম এই কলি যুগ আহা হা হরি বল হরি বল ওই না প্রণম কলি যুগ ওগো সর্বযুগ মহাকলে যুগ
প্রণমঃ নমঃ কলি যুগ ওগো সর্বযুগ সর্বযুগ কাল প্রণাম কোলে যুগ সর্বযুগ এই হরিনা মহামন্ত্র যে যুগেতে প্রচার এই হরিনা মহামন্ত্র যুগেতে প্রচার এই হরিনা মহামন্ত্র যে যুগেতে প্রচার এ যে হওয়ার নয়ান হবে না রে নয়ার হবে না রে এ যে হওয়ার নয়ান হবে না রে এই যে হর নয়ার হবে না রে ওই না কোন যুগে কোন অবতারে হওয়ার নয়ান হর নয়ার হবে না রে ওই না কোন যুগে কোন অবতারে হওয়ার আমাদের গোনা দিন ফুরায়ে গেল নয়ার হবার নয় রে গোনা দিন ফুরায়ে গেল এ যে হওয়ার নয়ান হবে না রে আমাদের গোনা দিন ফুরায়ে গেল আমাদের গোনা দিন ফুরায়ে গেল আমার হয় নয়ার হর নয় রে আমরা আজ ভজব কাল ভজব বলে হওয়ার আমরা আজ ভজব কাল ভজব বলে
সাজানু লম্বিত ভুজ লম্বিত ভুজ কনকায় অবদত অবদায়াত সংকীর্তনৈক পিতর পিতর কমলায় তাকশ বিশ্বম্ভার দ্বিজ বরু যুগ ধর্ম পালু বন্দে জগৎ প্রিয় গুরু করুণার অবতার অনিত্যানি শরীরানি বিভর্ণৈব শাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু রাধে রাধে কর্তব্যমদের ধর্ম সঞ্চয় মধুরং মধুরং মিতং মঙ্গলং মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎস্বরূপম সকৃত হপি পরিহিতম শ্রদ্ধয়া হিলয় বাবা ভৃগুবর নরমাত্মম তাড়য়েত হৃদয় গৌর হরিনাম সর্বত্র শোভা সৌন্দর্যাদি সম্পন্ন অত্যাদ্ভুত ক্রিয়া কৌশলে সমন্বিত রাধে রাধে